করেন সুদের ব্যবসা, জামানত হিসেবে নেন ব্ল্যাঙ্ক চেক অথবা জমির পাওয়ার অফ অ্যাটর্নি। সুদ সহ টাকাও বুঝে নেন ঠিকঠাক, কিন্তু চেক আর ফেরত দেন না। উল্টো জালিয়াতির মামলা করে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। গাজীপুরের টঙ্গী এলাকায় এমন এক অভিনব প্রতারকের সন্ধান পেয়েছে যমুনা টেলিভিশন। টঙ্গী থেকে ফিরে সেই গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। গাজীপুর জেলার টঙ্গীর মোরকুন এলাকার বাসিন্দা রিপন ও তাসলিমা দম্পতি আর্থিক অনটনে পড়ে প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে রফিকের কাছ থেকে সুদে ধার নিয়েছিলেন 3.5 লাখ টাকা। জামানত হিসেবে দিতে হয়েছিল 2টি ব্ল্যাঙ্ক চেক। তাদের দাবি সুদসহ রফিককে 7 লাখ টাকা ফেরত দিয়েছেন। তারপরও চেক ফেরত না দিয়ে উল্টো তাদের নামে 40 লাখ টাকা চেক জালিয়াতির মামলা করেছেন রফিক। 3,50,000 টাকা আনছি, সেই টাকা আমরা পরিশোধ করে দিছি। টোটাল আমরা তার 7 লক্ষ টাকা দিছি। এইভাবে দেওয়ার পরে আমরা কইলাম যে ভাই তাহলে আমাকে চেকটা ফেরত দিয়ে দেন, ঠিক আছে। আজ দিন কাল দিন করতে করতে এই ব্যাপার দেয় না। উনি আমার নামে মামলা দিছে 36 লাখ টাকার, আমার স্বামীর নামে দিছে 4 লাখ টাকার। কিন্তু আমি ওনার টাকাটা পরিশোধ করছি। টাকাটা পরিশোধ করার কারণ তারপর আমার নামে কি কিসের জন্য সে আমার নামে মামলাটা দিল। উনি খুব অসহায় আমাকে করতেছে, খুব জ্বালা যন্ত্রণা করতেছে। ওনার কিচ্ছুই করা পারতাম না, উনি আমাকে এমন হুমকি দেয়। তাদের এমন বক্তব্য শুনে প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছে আমাদেরও, তাই সরেজমিনে অনুসন্ধান। আমাদের হাতে আসে রফিকের করা অসংখ্য মামলার কপি। কারো নামে 65, কারো নামে 50, আবার কারো নামে তিনি মামলা করছেন 36 লাখ টাকা চেক জালিয়াতির। আমি 1.5 লাখ টাকা নিচ্ছি, ব্ল্যাঙ্ক চেক ছাড়া টাকা দেয় না, ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই টাকা নিচ্ছি। এখন টাকাও দিচ্ছি, 5 লাখ টাকা সুদও দিচ্ছি, আসল টাকাও দিচ্ছি। শুধু 30,000 টাকা পাইবো বলে 26 লাখ টাকার মামলা দিচ্ছে আমার কাছে। 1.5 লাখ টাকায় আমি 3 মাস পরে 1,72,000 টাকা তাকে আমি নিজে সহ গিয়ে পরিশোধ করে আসি। তারপরে সে আমার নামে 50 লাখ টাকার মামলা দিচ্ছে। খালি আমার হরানি করতেছে না, এলাকায় এই যে 70-80 জনে হরানি হয়েছে। অবস্থা আঙ্গ খুব খারাপ হয়ে যেতেছে, তাই এটাতে আমরা সুস্থ বিচার চাই। মামলা করেই ক্ষান্ত দেন না রফিক। মানুষের জমি হাতিয়ে নেয়ার বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টোটাল 9,33,000 টাকা আমি তারা দিয়েছিলাম আসলে। আরও তারপরে আমার কাছে 12 লাখ টাকা দাবি করতো, কারণ উনি যে লোক, উনি যে ব্রেনটা কাজ করতেছে, দলিল আমার জায়গা বলে দলিল করে আরেকজনকে দিয়ে দিছি। আর মাঝে মাঝে বলতেছে যে তুমি বাড়ি খালি করার জন্য অনেক লোকজন ধরে। তার টাকা আমি 1 বছরের মাথায় পরিশোধ, করোনার পরে আর কি টাকা পরিশোধ করি। ওই ব্ল্যাঙ্ক চেকের মধ্যে টাকা অঙ্কের বসায় 22 লক্ষ টাকার একটা মামলা দেয়। ওই মামলা দিয়ে তারপরে সে হলো ওই কিছু এলাকার লোকাল আপনার কিছু শক্তিশালী কিছু মুস্তান নিয়ে আসছে আমার বাড়ি দখল করার জন্য। জানা গেছে রফিকের সুদ ব্যবসার ফাঁদে পড়ে জমি বাড়ি বিক্রি করে এলাকা ছেড়েছেন বহু মানুষ। স্ট্রোক করে কারো কারো মারা যাওয়ার খবরও মিলেছে। আমার বড় ভাই 1 লাখ টাকা হাওলাত নিয়েছিল। হাওলাত নেওয়ার পরে মনে করেন যে সে একটা চেক মারফতে হাওলাতটা নিয়েছিল। আমার বড় ভাইয়ের বাড়ি বিক্রি করছি 21 লাখ টাকা, বিক্রি কইরা এই টাকা শোধ করছি। পরে আমার ভাই আর এখানে গিয়ে বাড়ি করছে, বাড়ি করার কিছুদিন পরে স্টক করে 7-8 মাস পরেই আমার ভাই মারা যায়, শুধু টাকা করে আর বাড়ি কইরা। রফিকের এমন প্রতারণার বিষয়ে বর্তমান কাউন্সিলর মুখ না খুললেও গোমর ফাঁস করেছেন সাবেক কাউন্সিলর। রফিক সাহেবরা মানে এই সুদ ব্যবসায়ীরা এই এলাকার বহু মানুষকে এলাকা ছাড়া করছে, নির্যাতিত করছে, বাড়ি ছাড়া করছে, এবং এখনো তারা কয়েকটা বাড়ির দলিল লেখা তার স্ত্রীর নামে এমনকি তার নিজের নামে এইরকম কাগজপত্র করে বাড়িঘর লেখা নিচ্ছে। এলাকাবাসী বলছে রফিক একটি সিগারেট কোম্পানির শ্রমিক ছিলেন, এখন কোটি কোটি টাকার মালিক। আমার ঠিক পেছনের এই 4তলা ভবনটি রফিকের, আর তার পাশেই আরও একটি 10তলা ভবনের কাজ শুরু করেছেন তিনি। স্থানীয়রা বলছে শুধুমাত্র সুদ ব্যবসা আর মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে এসব কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি। সে আগে চাকরি করত, এখন সে সুদের ব্যবসা করে এলাকার মানুষে একবারে নিঃশান্ত করে ছাড়তেছে। সে মিনিমাম না হলো 60-70 কোটি টাকার মালিক এই সুদ ব্যবসা করে। এসব বিষয়ে কথা বলতে বারবার রফিকের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছি আমরা। তার বাড়িতেও গিয়েছি কয়েকবার। মোবাইলে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আর দেখা করেননি। আমি দেখা করব, অবশ্যই দেখা করব। হ্যাঁ, ওকে, অবশ্যই দেখা করব। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। সন্ধ্যা পর্যন্ত আছি আমি, আপনি আসেন। রফিকের এই অভিনব প্রতারণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে গাজীপুর জেলা প্রশাসকের। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে কাজটা করছেন উনি সুদের ব্যবসা, এটা কোনো আইনগত কোনো ভিত্তি নাই। তো ভুক্তভোগী অভিযোগ আমরা তো জানলাম, আমরা ভুক্তভোগীর সাথে কথা বলে সে যে অপকর্মগুলো বা প্রতারণার আশ্রয় নিয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রচলিত আইনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে।
তা আমরা অবশ্যই এটা করব। প্রতারণা থেকে বাঁচতে ভুক্তভোগীদের অনেকেই রফিকের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। এ এলাকায় রফিক ছাড়াও আরও বেশ কয়েকজন সুদ ব্যবসায়ী সম্পর্কে তথ্য পেয়েছি আমরা, যারা দীর্ঘদিন ধরে এলাকার সহজ সরল মানুষদের তাদের সুদ ব্যবসা আর মিথ্যা চেক জালিয়াতির মামলায় ফাঁসিয়ে নিঃস্ব করে চলেছে। তাই সকলের দাবি এই চক্রের বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক সরকার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর।